নমস্কার। ভুয়া ভুয়া ফুয়াদ ভুয়া ফুয়াদের দুই গালে লাথি মারো তালে তালে। গতকাল গতকাল 7ই ডিসেম্বর 2025 বরিশালের বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ সেতু প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ। তিনি তিনি সাংবাদিকদের সামনে তার বক্তব্যে উপস্থাপন করেছিলেন মিরগঞ্জ সেতুর কাজের দেরি হয়েছে, বিলম্ব হয়েছে, কারণ স্থানীয়রা ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করেছে এবং অনুদান দাবি করেছিল। এ কারণে কথা বলার সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ ফুয়াদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মিছিল স্লোগান দেয়, ফুয়াদ ভুয়া ভুয়া, ফুয়াদের দুই গালে লাথি মারো তালে তালে, আরও অনেকভাবে স্লোগান দেয়। সেখান থেকে এক প্রকার পালিয়ে আসে এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ সম্পর্কে আপনারা সকলে জানেন। তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক। আগে তার নাম অনেকেই জানতো না, অনেকেই তাকে চিনত না। তাকে বর্তমান অনেকেই চেনে, অনেকেই জানে তার কয়েকটা বক্তব্যের জন্য। অর্থাৎ 5ই আগস্টের পর 2024 সালে 5ই আগস্টের পর বর্তমান সময়ে বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন এবং বক্তব্যগুলো ভাইরাল হয়েছে। ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা তিনি বলেছেন, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার বক্তব্যটি ভাইরাল হয়েছে, আপনারা সকলে জানেন। এছাড়া বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন কুরুচিমূলক বক্তব্য এবং অপমানজনক বক্তব্য দিয়ে থাকেন, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার কারণে তাকে অনেকেই চেনে। ফুয়াদ নাম বললেই অনেকে চেনে এবং তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক। এবি পার্টির কতগুলো ভোট আছে, কতগুলো অফিস আছে, বা কেমন জনসমর্থন আছে, এ পর্যন্ত কতবার সাংসদ নির্বাচন হয়েছে, এ বিষয়ে আপনাদের জানা আছে। কিন্তু তার বক্তব্যগুলো কিন্তু অনেক বড় বড় মাপের বক্তব্য দিয়েছেন। অর্থাৎ বঙ্গবন্ধুর মতো লোককে অপমান করা, বঙ্গবন্ধুর মতো নেতাকে তুচ্ছার্থে দেখা, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া, এছাড়াও মবের বিভিন্ন জায়গা মবের বৃদ্ধির জন্য তার বক্তব্যে কিন্তু অনুপ্রেরণা জুগিয়েছিল। আজকে সে নিজেই মবের সম্মুখীন হয়েছে। আসলে অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পারি আমাদের কর্মের মাধ্যমে। এ বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন আশা রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।